বেশ অনেক দিন পর আজকে বাড়িতে এইভাবে মাছ রান্না হলো। এটাকে বলে হাতে মাখা বেলে মাছ। এটা শুধু বেলে না, ছোট ভোলা মাছ দিয়েও ভালো লাগে। মা বলে এটা নাকি উনুনে বেশি ভালো হয়, কিন্তু এখন আর উনুন কই পাই, তাই গ্যাসেই কার্য সিদ্ধি করতে হলো। এটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য 1 চামচের মতো কালো সর্ষে, 1 চামচের মতো সাদা তিল। যদিও আপনি সাদা তিলের জায়গায় পোস্ত ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মা একটা সাদা তিল ব্যবহার করেছে। তারপরে 1 চামচের মতো সাদা সর্ষে, বেশ কিছুটা নারকেল আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। ব্যাস এটা দিয়ে একটু জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিলেও বাটতে পারেন, কিন্তু আমার মায়ের বড্ড কোমরে ব্যথা, তাই আর কিছু করার নেই। যাই হোক, তারপরে মাঝে নুন, হলুদ আর যে বেটে রাখার মশলাটা, সেটা প্রায় 3 থেকে 4 চামচের মতো দিয়েছে। আর দিয়েছে 1/2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। যদিও এটা রঙের জন্য দিয়েছে, কারণ মশলার মধ্যে কিন্তু অলরেডি আমাদের কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, তাই শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমই রয়েছে। এবারে কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখতে হবে। এখানে সর্ষের তেলের পরিমাণটা রয়েছে প্রায় 3 চামচের মতো, আর কাঁচা পেঁয়াজ রয়েছে 3টে মিডিয়াম সাইজের, আর একটা কাঁচা লঙ্কা একটুখানি কুচি করে দিয়েছে। লঙ্কার পরিমাণটা একটু কমই দেওয়া রয়েছে। এবারে সবটাকে ভালো করে মেখে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে 30 মিনিট রাখলেও চলবে। যদিও আমি এখানে 1 ঘন্টায় ম্যারিনেট করে রেখেছি। এবারে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা এর আগে এই কারণেই দেইনি, কারণ জল কেটে যাবে তার জন্য। এবার টমেটোর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য কয়েক দানা চিনি ফেলে দিয়েছি। এবার সমস্ত কিছু হাতে মেখে নিয়ে তারপরে ফ্রাইং প্যানে দিয়ে দিতে হবে। যদিও বা আমি এখানে কলা পাতাটাকে আগে থেকে সেঁকে নিয়েছি। আপনারা যদি না চান কলা পাতাটা স্কিপ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কলা পাতায় দিলে না একটা ভালো স্মেল আসে। এবারে মাছগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে উপর দিয়ে আরও 2 চামচের মতো সর্ষের তেল কিন্তু দিয়ে দিতে হবে। এবারে আরও একটা কলা পাতা দিয়ে মাছটাকে ঢেকে নিয়ে তারপরে ভারী কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ভাপটা আশপাশ দিয়ে বেরিয়ে না যেতে পারে। এবারে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে মাছটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যে আশপাশ থেকে যে ঝোলটা বেরিয়েছে সেই ঝোলটাকে একটু টানিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের হাতে মাখা বেলে মাছ। এটাকে এবার আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খেতে দুর্দান্ত হয়েছিল, এক কথায় ফাটাফাটি। এরকম আরও রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা।